করি কেমন লাগলো আপনার পূজার মধ্যে যে রাজনীতিবিদরা যে বক্তব্য দিলেন এবং একরকম আমরা জনসংযোগ দেখলাম, নির্বাচনে জনসংযোগ দেখলাম, কিন্তু কিভাবে দেখছেন আপনি? পূজাটা ছিল উপলক্ষ মাত্র। এখন ওনাদের সামনে নির্বাচন আছে, নির্বাচন আগে কিছু বলা দরকার, সাধারণ মানুষকে বলার একটা উপলক্ষ তো লাগবে। সেই উপলক্ষ হলো পূজা। কাজে ওনারা ওনাদের মতো বলেছেন, যার যা রাজনীতির কথা বলেছেন, যেভাবে বাড়তি ভোট পাওয়া যাবে সেটা বলেছেন। এবং এখন তো এটা বোঝাই যাচ্ছে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হচ্ছে, এবং সেটা যদি হয় সেই ফেব্রুয়ারিতে খুব একটা দূর নেই। অলরেডি জামাত তো একটা তাদের প্রার্থী তালিকা ঘোষণাই করে দিয়েছে, এবং এই ঘোষণা করে দিয়ে কিন্তু সে অন্যদেরকে একটু বিপদে ফেলাই দিয়েছে, সবাইকে এখন থেকে করতে হচ্ছে। কারণ ওনারা তো এখন বলে কয়েই তার মানে আপনার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। বিএনপি আমি মনে করি তাদেরও একটা কিছু লোককে অন্তর্ভুক্ত গ্রিন সিগন্যাল ওনাদের দেওয়া উচিত, যাতে নাকি তারাও এখানে যেতে পারে। তো সেটা হওয়া উচিত। হলে পরে হয় কি, মানুষের সঙ্গে যোগাযোগটা বাড়ে এবং মানুষের কাছে প্রতিশ্রুতিটাও দেওয়া হয়, এবং মানুষের সেই প্রতিশ্রুতির সঙ্গে তাদের কর্মকাণ্ডকে মিলিয়ে নিতে পারে। এটা একদিক দিয়ে ভালো মনে করি। কিন্তু আমি এবারের পূজার সবচেয়ে যেটা আমার কাছে খুবই সিগনিফিকেন্ট মনে হয়েছে, যে এবারের পূজায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এবারের পূজায় যে সমস্ত আপনার পূজাকে কেন্দ্র করে এর আগের বছরগুলিতে যে নিয়মিত একটা গণ্ডগোল হতো, নিয়মিত একটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হতো, এবং সেগুলোর বিপরীতে এবারে পূজার সময় যে সমস্ত আইন শৃঙ্খলা যে ব্যবস্থাটা ছিল এবং যেভাবে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হতে পেরেছে, এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। কারণ অনেকদিন ধরে মানুষের মধ্যে কিন্তু একটা মিথ চালু ছিল যে এদেশে বুঝি এই সংখ্যালঘু সম্প্রদায়ের একমাত্র বাপমা হচ্ছে আওয়ামী লীগ। সেটা যে না, আর হলেও সেটা যে সৎ বাপমা, সেটা এবার প্রমাণিত হয়েছে যে না, তারা না থাকলেই বরং শান্তিটা বজায় থাকে। এবং তারা যখন ছিলেন তখন এটাকে কেন্দ্র করে নানা রকম কিন্তু এমনকি জাতীয় পর্যায়েও কিন্তু দাঙ্গা হয়েছে একবার। তো এটা আসলে যে তাদেরই কারণে এটা হয়েছিল, এবং তারা যে এখান থেকে সুবিধাটা নিত এবং ওদেরকে আসলে বেসিক্যালি জিম্মি করে রাখতো, এই জিনিসটা ভাই এবার সাধারণ মানুষ মানে ঘটনা প্রবাহের মাধ্যমে বুঝতে পেরেছে। ওকে, আমি আসবো আবার আপনার কাছে। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে শুনি। পূজায় তো আপনিও তো এলাকায় গিয়েছিলেন, একটু যদি বলেন যে আপনারা আসলে যা বলেন এই বিভিন্ন সময়ে পূজা পার্বণে যা বলেন ভোটারদেরকে, সেটা আসলে মিন করে বলেন কিনা, এবং যদি মিন করেই বলেন তাহলে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য আপনাদের প্রতিশ্রুতি কী, আপনারা সেই জায়গা থেকে কী করবেন, এবং যাতে ভবিষ্যতে কখনো কোনো সংঘর্ষ না হয় সেই জায়গা থেকে আপনাদের ভূমিকা কি থাকে? না, থ্যাংক ইউ। আসলে বাংলাদেশটা তো আবহমান কাল থেকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমরা অনেক মানুষই যাদের বাড়ির চারিদিকে, একথা আমি বলেছিও বিভিন্ন মণ্ডপে পূজা দেখতে গিয়ে, যে আমরা বড় হয়েছি একসাথে, হিন্দু মুসলমান একসাথে, পূজা পার্বণ উৎসব পারিবারিক অনেক কিছুই। তো বাংলাদেশের মানুষ কখনো সম্প্রদায়গত সহিংসতায় বিশ্বাস করে না। অনেক ক্ষেত্রেই রাজনীতি এর মধ্যে ঢুকে অপরাজনীতি, স্যাবোটাইজ, নানান সময় নানান ধরনের পরিবেশ তৈরি করবার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, কৃত্রিম পরিবেশ তৈরি করবার চেষ্টা করা হয়েছে, সম্প্রদায়গত দাঙ্গা লাগাবার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক ফায়দা বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিষয় ছিল। মাসুদ ভাই যেটা বলল যে এবারের যে পূজাটা হলো, আমরাও উৎকণ্ঠিত ছিলাম কোথায় না কি ঘটনা ঘটে যায়। আপনি খেয়াল করবেন 5 তারিখের পরে বাংলাদেশে অনেক মানুষ এরকম একটা বিধ্বস্ত বাস্তবতার পরে, ফ্যাসিবাদের জগদ্দল পাথর উৎপাটনের পরে বাংলাদেশের অনেক সনাতন সম্প্রদায়ের মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির মসজিদ, এগুলো কিন্তু রাজনৈতিক কর্মীরা পাহারাও দিয়েছে। এটাতে ইতিবাচক দিক। আমি নিজে এবার প্রায় 150 বেশি মন্দিরে গিয়েছি 3 দিনে। আমাদের নেতাকর্মীরা বাকি, আমাদের যে নির্বাচনী এলাকায় 138টি মণ্ডপ, তো প্রত্যেকটা মণ্ডপে কোনো মণ্ডপেই কোনো অপ্রীতিকর কোনো কিছু হয়নি। আমরা গিয়েছি, হয় কি আসলে নির্বাচন যখন হয়, নির্বাচনকে অনেকে নেতিবাচকভাবে দেখে, প্রতিশ্রুতি এটা সেটা। তবে এটা ঠিক দায়বদ্ধতা তো তৈরি হয় নির্বাচনকে কেন্দ্র করে। প্রার্থী যারা থাকে, রাজনৈতিক দল যারা থাকে, সম্প্রদায়ের মানুষের কাছে গ্রহণযোগ্যতার যে ব্যাপার থাকে, তো সেটা তো বলেনি। এবং এই সব ক্ষেত্রে আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলে যদি নির্বাচন হয়, সেই তার ফলও আপনি পাবেন। সেই প্রেক্ষাপটে আমি দেখেছি যে হিন্দু সম্প্রদায়ের মানুষ, এটা ঠিক মাসুদ কামাল ভাই যেটা বললেন,
যে আওয়ামী লীগ মনে করে তাদের এটা রিজার্ভ ভোট, হ্যাঁ, এবং হিন্দুদেরও এরকম ধারণা দেওয়া হয় সনাতন সম্প্রদায়ের যে বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলে ভিন্ন কোনো দল ক্ষমতায় আসলে মনে হয় বাংলাদেশে হিন্দুরা থাকতে পারবে না। আপনি যখন তাদের সাথে ডিরেক্ট কমিউনিকেশনে যাচ্ছেন, আপনার কি মনে হয় যে সে মানসিকতায় পরিবর্তন আসছে? নিশ্চয়ই পরিবর্তন। যেভাবে উৎসবের মধ্য দিয়ে পূজা হয়েছে, একটা বিচ্ছিন্ন ঘটনারও খবর আমরা পাইনি এবার। তো চমৎকার একটা বাস্তবতা এই গভর্নমেন্টের আমি বলছি আস্থার জায়গা থেকে, যে ভোটাররা আপনাদের উপর, হিন্দু ধর্মাবলম্বী যারা ভোটার, তারা আপনাদের উপর আস্থা রাখতে পারছে বলে মনে করেন? সেটা তো এখনই বলা যাবে না কার মধ্যে কি আছে, তবে আমরা নেতিবাচক কোনো কিছু পাইনি। আমরা যেখানে গিয়েছি তারা আমাদেরকে সাদরেই গ্রহণ করেছে। আমরা তাদেরকে আশ্বস্ত করবার চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে যে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের যে কোনো দুর্যোগে দুর্বিপাকে বা আপনার উপরে কেউ যদি অন্যায় জুলুম করে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। টুকটাক ঘটনা ঘটেনি সেটাও না, সেগুলোও আমরা অ্যাড্রেস করেছি, কিন্তু এরকম ঘটনাও আছে এবং তারা আশ্বস্ত হয়েছে। আচ্ছা, আসবো